12 বছর ধরে ভারতীয় টিম মেলবোর্নের মাঠে কোনো ম্যাচই হারেনি, কিন্তু আজ হেরে গেল বন্ধুরা। আসলে আজ দিনের খেলা যখন শুরু হয় তখন অস্ট্রেলিয়া আবার ব্যাট ধরতে আসে, কিন্তু ফাইনালি বুমরা নাথিন লিওনের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে 234 রানে অল আউট করে দেয়, আর ভারত জেতার জন্য টার্গেট পায় 340 রানের। তারপরে আর কি, রোহিত শর্মা আবারও ফেল মারে। 40 বল খেলে 9 রানে আউট হয় রোহিত শর্মা, কিন্তু বিরাট কোহলিকে আর কি বলবো বলুন, সে এই ইনিংসেও 5 রানে আউট হয়। আর KL রাহুল তো আজ নিজের খাতা পর্যন্ত খুলতে পারেনি, যার কারণে ভারত লাঞ্চের আগে 33 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। ঠিক তখন ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল 307 রানের, আর অস্ট্রেলিয়ার জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র 7 উইকেটের। ঠিক তারপরেই জয়সওয়াল আর ঋষভ পান্ত ভারতের নৌকো সামলে নেয়। তারা দুজনে মিলে খুব সুন্দর খেলতে থাকে এবং চায়ের ব্রেক পর্যন্ত একটি উইকেটও দেয় না অস্ট্রেলিয়াকে। তখন হয়তো ভারতীয় দর্শকরা ভেবেছিল এই ম্যাচ হয় ড্র হবে, আর না হলে ভারতই জিতবে। সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ ঋষভ পান্ত পার্ট টাইম বোলার ট্রেভিস হেডকে 6 মারার চক্করে নিজের উইকেট হারিয়ে বসে। ঠিক তারপরে ভারত জাদেজা থেকে শুরু করে পরপর 3 উইকেট হারায়, কিন্তু তখনও জয়সওয়াল মাঠে উপস্থিত ছিল আর সবাই তার উপরে ভরসা করছিল। কিন্তু 84 রানের মাথায় প্যাট কামিন্সের একটি বলে থার্ড আম্পায়ার তাকে বিতর্কিত ক্যাচ আউট দিয়ে দেয়, আর এই ক্যাচই ভারতের দশা আর দিশা দুটোই বদলে দেয়। তারপর ভারতীয় টিম আর বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি, যার কারণে 155 রানেই অল আউট হয়ে যায় ভারত। তাই অস্ট্রেলিয়া 184 রানে এই ম্যাচ জিতে 2-1 এগিয়ে থাকলো ভারতের থেকে।